পর্দাটা কি মানে ঠিক আছে, ওই একটু কেচি এইটা আছে আর ওদিকে হাওয়া দিচ্ছে, জানলা খোলা তো ওই জন্য। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আমার গলাটা তো ভেঙে গেছেই, মানে গলাটা কিরকম ছেলেদের মতো হয়ে গেছে। ওই চিৎকার করে করে শুটিং করেছি, টানা ঘুম হয়নি। আগের দিন আমি তো কালকে বাড়িও ফিরতে পারিনি, একটার সময় প্যাক আপ হয়েছে, তারপর আবার 4টের সময় আমাদের কল টাইম ছিল সবার। তো নমিতা দি আমাকে ফোন করে বলছে কি গো আজকে আসবে তো, কতদিন দেখেই তো। আমি বলছি ঢং বন্ধ করো তুমি। তো কাজ টাজ করে ফাইনালি আমাদের পরিণীতার শ্যুট র্যাপ আপ হয়ে গেল কালকে আমরা ভরতলক্ষ্মীতে শ্যুট করছিলাম। তো কালকে দেবলীনাদির সাথে আমার দেখাটা হলো না, দেবলীনাদি ভুলে বাড়ি চলে গেছিলো। তো যাই হোক, এই জন্যই ব্লগটা বানাতে পারিনি, কারণ আমি একটু পরিণীতার মধ্যে ঢুকে থাকতে চেয়েছিলাম। অভ্যেস চলে গেছে, দেখো এত ফাম্বল করছি। নমিতা দিকে বললাম আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে যে কি বলছে আমি না নিজে, আমি আজকে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে যে পুরো ঘেটে হয়ে গেছে গলাটা। আমি বলে দিচ্ছি, ঘুম থেকে উঠে বলছে নমিতা দি আমি গাজর আর বিটের জুস খাবো, আছে কি আমাকে তাড়াতাড়ি বানিয়ে এনে দাও, তার সঙ্গে চা দাও, লেবু মধুর জল দাও, এইটাই বলেছি। একদম ঠিক বলেছে। এবার একটু স্কিন কেয়ারটা করতে হবে, বিকজ ট্যান্ড হয়ে গেছি পুরো আউটডোর শ্যুট করে। আমরা মেদিনীপুরে অনেক দিন শ্যুট করছিলাম, চন্দ্রকোনা বলে একটা জায়গায়, ওখানে একটা রেলওয়ে স্টেশন আমাদের বানানো হয়েছিল। ধরবে নমিতা দি আরেকবার ফোনটা, আমার হাতটা ব্যথা হচ্ছে। আমার জাস্ট অভ্যেসটা চলে গেছে, আমি বুঝতেই পারছি। অভ্যেস আমার আবার ফিরে আসবে, ওই সুইচ অন অ্যান্ড অফ, এইটা একটু আমাকে শিখতে হবে, শিখতে সময় লাগছে। অ্যাকচুয়ালি চরিত্রটা আমার কাছে খুব নতুন ছিল, খুব ইম্পর্টেন্ট ছিল, অনেক কিছু ছিল, এইগুলো নিয়ে আর কথা বাড়ানোর দরকার নেই। যার জন্য আমি সব বন্ধ করে দিয়েছিলাম, শুধু ওটাতেই কনসেন্ট্রেট করছিলাম, চেষ্টা করছিলাম অন্তত আমার দিক থেকে যে যতটা ভালো করা যায়। তো নমিতা থেকে ঘুম থেকে উঠে বললাম চলো বিটার গাজর, এই জুসটা কিন্তু আমি আগেও খেতাম, সুখদেবদা চলে এসছে। ওয়েট লাইফস্টাইল তো চেঞ্জ হয়েইছে, তার সাথে সাথে শীত থেকে গরম পড়ছে, এই যে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য স্কিনটার উপর কিন্তু মারাত্মকভাবে একটা এফেক্ট পড়ছে, যেটা আই এম শিওর তোমাদেরও হচ্ছে। স্কিন ডাল লাগছে, ড্রাই হয়ে যাচ্ছে। আমার তো মাঝে মাঝে নিজের ছবি দেখে মনে হয় যে এই ছবিটা কি সুন্দর স্কিনটা গ্লো করছিল। সেই বালি ট্রিপটা দেখবে শুরুর দিকে আমার স্কিনটা কি ভালো গ্লো করছিল, তারপর আস্তে আস্তে কিরকমই হয়ে যেতে শুরু করলো। যার জন্য এখন প্রচুর ফ্রুটস খাচ্ছি, তরমুজ উঠেছে, গরমকাল আসছে বলে আমার ভীষণ পছন্দের, তার সাথে প্রচুর জল খাচ্ছি। আর তার সাথে আমি যেটা ইউজ করছি, মামা আর্থস নিউ লঞ্চ বিটরুট হাইড্রোফুল ময়শ্চারাইজার অ্যান্ড ফেস ওয়াশ। এটার ইনগ্রিডিয়েন্ট কম্বিনেশনটা এত ইন্টারেস্টিং ছিল যে আমি আর ওয়েট করতে পারছিলাম না। আমার বিটরুট হাইড্রোফুল ময়শ্চারাইজার অ্যান্ড ফেস ওয়াশে আছে বিটরুট এক্সট্রাক্ট, যেটা স্কিনকে হেলদি পিঙ্ক গ্লো ন্যাচারালি প্রোভাইড করে। আছে হাইলুরনিক অ্যাসিড, যেটা স্কিনের ময়শ্চারকে ধরে রাখতে হেল্প করে, স্কিনকে হাইড্রেটেড রাখে। আরও আছে নায়াসিনামাইড, যা ডার্ক স্পটসকে রিডিউস করে, ইভেন স্কিন টোন দেয়। ময়শ্চারাইজারটা প্রচন্ড লাইট ওয়েট, 48 আওয়ার স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে, আর অয়েল ফ্রি ফর্মুলা দিয়ে তৈরি, আর ন্যাচারালি একটা পিঙ্ক গ্লো এনে দেয় স্কিনের মধ্যে। টেক্সচারটাও কিন্তু দারুণ সুন্দর। এই দুটো প্রোডাক্টই কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এই ময়শ্চারাইজারটা প্রচন্ড লাইট ওয়েট, স্কিনে একদম বসে যায়। আর ফেস ওয়াশটা নিয়ে তো আলাদা করে কিছু বললামই না। এই দুটো প্রোডাক্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইউজ মাই কুপন কোড DB2024 টু গেট 20% ডিসকাউন্ট। আমরা সবাই জানি মামা আর্থ থেকে যখনই আমরা কোনো প্রোডাক্ট কিনি, দে উইল লিঙ্ক ইউর অর্ডার টু এ ট্রি। বাই 2025 ওরা প্ল্যান করেছে 1 মিলিয়ন ট্রি প্ল্যান্টেশনের। আর মামা আর্থের স্টোর তো এখন 4 দিকে ওপেন হয়ে গেছে। একটা জিনিস বলে দিই, এই কুপন কোড কিন্তু মামা আর্থের ওয়েবসাইটেই ভ্যালিড থাকবে। এছাড়াও এগুলো তোমরা নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে। তো সুখদেবদাকে বললাম যে একটু বিটার গাজর এনে দাও, কারণ আমাদের বাড়িতে ছিল না। আমি তো খাই না, আমার হঠাৎ করে মনে পড়ে যেটা বলছে। এই জুসটা কিন্তু নমিতা দি আমাকে আগেও খাওয়াতো মাঝখানে, হ্যাঁ খেতাম। আমার আর কি স্কিন কেয়ারটা একটু পাল্টে হয়, বোরিং রুটিনে আমি সেট করতে পারি না নিজেকে। তুমি খাও না, তোমার ছেলেরা রোজ, হ্যাঁ ডলারিওরও খায়। ওই আর কি, আমি যেদিন চাই সেদিনই তুমি দিতে পারো না। চোখটা তুললো পুরো সেই এরকম করলো। আমার একটা ব্যাপার আছে দিদি, এক্সপ্রেশনটা আরেকবার কিরম দিলে? যেদিন আমি চাই, দাঁড়াও, এই তো কিউ দিচ্ছি লাইন, দাঁড়াও। সিরিয়াস অ্যাকশন বলবো, মাথা নিচু করো। যেদিন আমি চাই সেদিনই তুমি দিতে পারো না। বাবা, এইখান থেকে তোমার মুখে জুম করে দিতে হবে। ডলার ইউরোর সাথে একটু দেখা করাই। আমার মুখটা পুরো ব্লোটেড হয়ে আছে, ঘুমোতে পারি মানে। শিট यार, কি করছে আমি বলতেই পারছি না কথা। নমিতা দি হাসছো? আমি দেখো যেতে পারি, বলো দিদি। নমিতা দি আমাকে বললো আমি যেতে পারি যদি আমাকে আকর্ষণ না করে। আকর্ষণ কে করবে? বলতে চেয়েছিল আমাকে যদি ডলার আক্রমণ না করে। কিছু বলার নেই আমার। আমি এখন যাচ্ছি মিশন ডলার ইউরো।
এসো আমার সাথে। না চলো। আমি কি ছিঁড়েছিস না বাইরে? ব্যাগ 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 কেন ছিঁড়েছিস না ডলার? ছাড়ো এবার ছাড়ো। এদিকে চলো। এই বাবা পুরো বাইরেটা মনে হচ্ছে পুরো কাগজের ফুল। একটা সেকেন্ড দাঁড়া না, একটা কথা বলতে হবে। সব গাড়িগুলো দাঁড়িয়েছি তো, এবার এই বাবা বাইরে পুরো এত বদমাইশ কেন বলতো? আমার বড় ভাই, এটা আমার ছোট ভাই, দুই ভাই 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 শোনো না ভাই, দৌড়ে গিয়ে নমিতাদের নাইটিটা ছিঁড়ে নিয়েছে। খুব বদমাইশ এই যা, এটা খুব বদমাইশ। ওর মুখটা যত মিষ্টি ও তত বদমাস। সুখদেব দা এসে যায়, ভেতরে ভেতরে। আরে বাবা কত বড় একটা গাজর এনেছে নমিতাদি, তুমি দেখলে হেসে মরে যাবে। ভেঙে ফেল, সব ভেঙে ফেল, বাড়িতে কিচ্ছু রাখতে দিবি না, ভেঙে দে সব। কবে যে ভদ্র হবি, কবে যে একটু এখানে সোফায় বসে টিভি দেখবো আমি নিজেও জানি না। আর কত বয়স হবে, বুড়ো তো হয়ে গেছিস। যা বাই 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 বাই। ওরে বাবা যাও যাও ঘুরে এসো, যাও 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 যাও। সুখদেবদা হচ্ছে ডলার ইউরোর ওয়ার্কার, ওদের নিয়ে যায়। ডলার ইউরো নমিতা দিয়ে সুখদেবদার সাথেই তো বেসিক্যালি সারাদিন থাকে। আমি তো কাজে বেরিয়ে চলে যাই। আবার পর্দাটা সরিয়েছো তুমি? এই যে ওয়েট আ মিনিট, নমিতাদি বাড়ি চলে গেছে, তার জন্য আমার মা এসেছে। তো ভাবলাম এই ইম্পর্টেন্ট ভিডিওটা মাকে নিয়ে করা গেলেই বেটার হয়। কিন্তু যদি আমাকে একটু এই লেফট প্রোফাইলটা দিত, আমার এই দিকটা বেশি সুন্দর আর কি। কি রে কোনো খাবার লেগে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দিদির বিয়েটা এই সময় হওয়ার কথা, আজকে 4 তারিখ, রিসেপশনও হয়ে যেত। বাট কিছু কিছু কারণে সেটা আর কি হতে পারেনি। 2 তারিখ 3 তারিখ 25 তারিখে আমাদের সঙ্গীত করার কথা ছিল, কোনোটাই হয়ে ওঠেনি। সেই কারণগুলো নিয়ে বেশি কথাতে আর গেলাম না, কেন হয়নি কি হয়নি। তো সেটা পিছিয়েছে, খুব বেশি দিন পিছোয়নি। আমি এখন থেকে কিছু ডেট অ্যানাউন্স কিছুই করছি না তোমাদেরকে, কারণ 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 আছে, সেটা পরে বলবো, পরে শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু খুব শিগগিরই দিদির ওয়েডিং ব্লগস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই মাসে বিয়েটা হয়নি, যার জন্য তোমরা কোনো আপডেট পাওনি। আমাকে ইনস্টাগ্রামে পাগলের মতো জিজ্ঞেস করছে যে দিদির বিয়ে হয়ে যাচ্ছে, কোনো ভিডিও দিচ্ছ না, কোনো ছবি পোস্ট করছো না, সঙ্গীতের কোনো ছবি দিচ্ছ না। এবার আমি তো আর জানাইনি, মানে আমার পরিণীতার শুটিং হচ্ছিল, আর আলাদা করে ব্লগস বানাতে পারিনি। তো ওই জন্য আজকে প্রপারলি বসে, তুমি যখন এসছো তোমাকে নিয়ে, আমাকে নিয়েই শুরু করে দিবা। ওকে, তো নমিতাদি এলে বাকি ব্লগটা কন্টিনিউ করবো আমরা। সো নমিতাদি ইজ ব্যাক। মা বাড়ি চলে গেছে, নমিতাদি বাড়ি থেকে এদিকে এসো, এত বেশি অ্যাটিটিউড দেখিও না। আমি বাড়ি, এটাই তো আমার বাড়ি, আমি কোথায় যাবো? নমিতাদি বাড়ি গেছিল, হ্যাঁ বলো। মা এসেছিল, আবার নমিতাদি চলে এসছে। এই ব্লগটা কি নিয়ে বলো তো? এই যে দিদির বিয়েটা হয়নি সেটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, বিকজ সবাই এক্সপেক্ট করেছিল রিলস ছবি টবি কেন আসছে না আসছে না। মাকেও একটুখানি ব্লগে ইনক্লুড করেছি। আগে বলে দাও, আগে বলে দাও। ব্র্যান্ড দেখিও না, মার খাবো আমি। এতদিনও শিখতে পারলে না, এতদিনও শিখতে পারলে না। এইটা ক্ষমা ঘৃণা করে দাও, আসলে এটা নিশ্চয়ই দেখা যায়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি নমিতাদি এই জন্যই দেখাতে চাইছিল, আমি গ্রিন টি কখনো খাই না। তো এটা আমি মাঝখানে গোয়া গেছিলাম, সেখান থেকে ওদের অনেক কিছু নিয়ে টিয়ে এসেছি। দেখো গ্রিন টিটা দাঁড়াবো সোজা হয়ে আমি সেখান থেকে গ্রিন টিটা ওখান থেকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি একজন খাচ্ছিল, সেটা দেখে আমি বললাম একটু টেস্ট করে দেখি, তারপরে তেতো নয় ব্যাপারটা। তো আমার প্রবলেমই এটা, তেতো জিনিসটা আমি খেতে পারি না, যদি মিষ্টি হয় সব খেয়ে নেবো আমি। তো এই গ্রিন টিটা একমাত্র আমার তেতো লাগেনি। নমিতা থেকে বললাম যাও গিয়ে একটু বানাও, বিকজ আমার খিদে পাচ্ছে না। আমি গোয়াতে এত খেয়েছি, আমার গালটা দেখতে পাচ্ছ তো কিরকম ফুলে গেছে। একটু আগে অমলেট খেয়েছি, একটা বড় অমলেট। অ্যাপেটাইট বেড়ে গেছে না, এটাকে আবার কমাতে সময় লাগবে। এত খাচ্ছি। ঠিক আছে, এই ব্লগটা এখানে শেষ করে দিই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। অ্যান্ড সো সরি আমি এতদিন ধরে ব্লগ আপলোড করতে পারিনি, বাট তোমাদের জন্য নতুন একটা সারপ্রাইজ তো আসছেই, যেটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে মারবে আমি ওটার বিটিএস কেন করিনি। এটা তোমাকে কি বলে, 5 ফোড়ন নাকি এটা বলে না, ফোড়ন দিতে কেউ বলেছে, 5 ফোড়ন বলছি। তো ওকে, এই ব্লগটা এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। পরে আবার অন্য কোনো ব্লগ আসছে।